এটা হচ্ছে আমার পুরনো মামাঘর, যেটার হাল কিছুটা এরকম হয়েছে এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার গ্র্যান্ড নিউ ভ্লগ। তো এই ভ্লগটা কী টপিকে হতে চলেছে সেটা তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছো। তো হ্যাঁ, এটা হতে চলেছে দশহরা গঙ্গা পুজো, যেটা আমার মামা ঘরের বিখ্যাত বা ঐতিহাসিক একটা পুজো বলতে পারো, যেটা কিন্তু 300 বছরেরও পুরনো একটা পুজো। তো আমি এই পুজো সম্পর্কে বিশেষ কিছু জানি না, বাট ছোটোর থেকে কিন্তু শুনেছি যেটা খুবই একটা প্রাচীন পুজো, মানে বললাম 300 বছর পুরনো। এটা কিন্তু নিউজ চ্যানেল থেকে অনেকবার কভার করেছে, এবারেও করছিল, তো তোমরা হয়তো ভিডিওগুলো দেখতেই পারো। আর হ্যাঁ, আমার মামা বাড়ি হচ্ছে দুর্গাপুরের কাছে ইছাপুর বলে একটা জায়গা আছে সেখানে, আর তোমরা হয়তো জানবে সেখানে কিন্তু মানে এই গঙ্গা পুজোটা খুবই মানে একটা বিখ্যাত পুজো। আর এই গঙ্গা পুজো কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় যে হয় সেটা না, বাট আমার মামা বাড়িতে কিন্তু কোনো গঙ্গা নেই, তবু গঙ্গা পুজো প্রচলিত। তো এবারে যেহেতু পুজোর দিনে গেছিলাম, কারণ মা না অনেক বছর ওখানকার পুজো দেখেনি, যেহেতু ছোটোর থেকে পুজো দেখে দেখে অভ্যস্ত, বাট মা বিয়ের পর থেকে আর পুজোর সময়তে খুব একটা যেতে পারতো না। তাই ভাবলাম যে এইবারে মায়ের ইচ্ছে যেহেতু ছিল, তাই পুজোর সময়তে আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম। তো ফাইনালি আমরা পুজোর আগের দিন ওখানে পৌঁছে গেছিলাম। তাই ভাবলাম যে অন্যবার তো আমি অর্কেস্ট্রার ফাংশন, মেলা এসবের ভিডিও দিই, তাই ভাবলাম যে এইবার একটু পুজো স্পেশাল তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো সেই জন্য আর কি ব্লগটা করা। আশা করি তোমাদের ব্লগটা কিন্তু ভালোই লাগবে। তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা শেষ তক্ষ ভিডিওগুলো দেখো। আর হ্যাঁ, মিনি ব্লগ কিন্তু আমি অনেক দিচ্ছি, হ্যাঁ তবু একটু লেট হয়ে যাচ্ছে, কারণ এতটাই ব্যস্ত এখন যে ঠিক করে এডিট করা বা ভয়েস ওভার দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আর বেশি বকবক একদমই করবো না। আর হ্যাঁ, ইন্ট্রোটা কিন্তু আমি মানে ওখানে গিয়েই করেছিলাম, বাট ভুলবশত আমি ফটোগুলোর সাথে একটা ভিডিও ডিলিট করে ফেলি, যেটা কিন্তু ইন্ট্রোটা ছিল। তো ভাবলাম যে ঘরে এসে একটু দিয়ে দিই ইন্ট্রোটা, না তোমরা কিছু বুঝতে পারবে না। তো যাই হোক, আর কিছু বকবক করবো না, এবারে তোমরা পুরো ব্লগটা এনজয় করো। আর হ্যাঁ, শেষে কিন্তু আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো গাইস, গরমে যে অবস্থাটা আমাদের কি হয়েছে সেটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো, মানে দেখতে পাচ্ছ কত পরিমাণে ঘেমেছি। তো এখন মা জাস্ট বেরিয়ে গেল, যেহেতু মা উপোস করে তাই মা গাড়িতে গেল, কারণ এত রোদ দিয়েছে, হেঁটে হেঁটে যাওয়া মানে ইম্পসিবল একটা ব্যাপার। তো আমরা একটু পরে বেরোবো বৌদি ওদের সাথে। মা চলে গেল, কারণ পুষ্পাঞ্জলি দেবে, এদিকে চৈতালি চলে এসেছে। তো চলো এখন আমরা যাবো। আর এই হচ্ছে আমাদের গুজু, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই হচ্ছে চৈতালি। তো চলো এখন আমরা বেরোবো, কখন বেরোবো জানি না, একটু পরে বেরোবো, তারপর তোমাদের সাথে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন পর কিন্তু আমরাও চলে আসি হচ্ছে পুজো দেখার জন্য। আর মা যেহেতু অনেক বছর পর পুজোর দিন আসতে পেরেছে, তাই মা আগের থেকেই চলে এসেছিলো। পুজো কিন্তু মায়ের দেওয়া হয়ে গেছিলো, বাট তখন পুষ্পাঞ্জলি স্টার্ট হয়নি, তাই মা ওয়েট করছিল কখন পুষ্পাঞ্জলি শুরু হবে। আর জানো তো, গঙ্গা মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে আমার মামাদের মিষ্টির দোকান আর ওষুধের দোকান, আর তার ঠিক পেছনে রয়েছে আমার পুরনো মামা বাড়ি। তো চলো এখন আমি তোমাদের এই পুরনো মামা বাড়িটাই একটু ঘুরিয়ে দেখাবো। তো গাইস, এটা হচ্ছে আমার পুরনো মামাঘর, যেটার হাল কিছুটা এরকম হয়েছে এখন। আর ইচ্ছে গুজু, এটা কোথায় রে? প্যান্ডেল হচ্ছে এই ঘরটা, মানে কি এটা তোর কি হলো? এটা ঘরটা কার বল কি রে? তো গাইস, এটা পুরোটা দেখিয়ে দিলাম, তোমাদের হালটা কিছুটা এরকম হয়ে আছে। ছোটোর থেকে কিন্তু এখানে এসেছি প্রত্যেকবার, ঠিক আছে?
মানে বাইরে আরেকটু পোর্শন আছে, তো আর ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো চলো এখন বাইরে যাই, পুজোটা এখন দেখি। পুজোটা মানে পুজোর দিন তো খুব একটা আসা হয় না, আর ব্লগ করার পর থেকে তো আরোই আসা হয় না, জানোই তো। এখন যা এত গরম লাগছে যে কি বলবো। তো চলো যাই। আমরা কিন্তু আবার ফাইনালি রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য। আর এই হচ্ছে আমার ছোট্ট ব্লগার। তো তোর নাম কি বলতো? আরাধ্যা নয়, আমি কি বলে ডাকবো না? সবাই কি বলে ডাকবো? না, আমি কি বলি? তুমি তুমি আমাকে কি বলো? কিছু বলি না। কে দিয়েছে নামটা? নামটা পুপি দিয়েছে। হ্যাঁ, তোর বুঝু নামটা তো পুপিপি দিয়েছে, বাট ওর পুপিপিটা কে সেটা তোমরা জানতে চাও না? কে তোর পুপিপি? এই পুপিটা আমাকে ও পুপিপি বলে। আর বুঝু আজকে কি রে? আনতে আনতে মেলা করবি। মেলাটা কি জন্য বসছে? কি পুজো আজকে? আজকে কি পুজো? আজকে গোষ্ঠ মেলা নয়, গঙ্গা পুজো। গঙ্গা পুজো সবাইকে নিমন্ত্রণ কর, সবাই এসো। আর এই তোদের বাড়ি কোথায় হয় গঙ্গা পুজোটা? এইখানে মানে দুর্গাপুরের কাছে। কোথায় থাকিস? আমি এখানে থাকি। ইচ্ছা কি নাম জায়গাটার? হ্যাঁ, ইচ্ছাপুরে থাকি। ইচ্ছাপুরে গঙ্গা মেলা হয়, তাই তো? সবাই এসো। আমরা জাস্ট একটু পরেই আর বেরোবো আর কি, কিন্তু রেডি হয়ে গেছি আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কারণ চৈতালি এখন আসলে 8:20 মানে 8:30 প্রায় বাজতে চাই। আর আমরা কে কে মেলা যাচ্ছি বলে দে। আমরা সবাই যাইনি মোটেও। কে কে যাচ্ছি? পিঠা আমার না, পিঠা যায়নি। পিঠা মানে আমার মাকে ও পিঠা বলে, মানে পিসি ঠাম্মিটাকে পিঠা শর্ট ফর্ম। পূজা, আমার এখানকার নাম হচ্ছে পূজা, তো পূজা পিসিটাকেও শর্ট ফর্ম করেছে পু পিপি, তো এরকম পুরো অনেক শর্ট ফর্ম রয়েছে। তো কে কে যাচ্ছে? পিঠা যাচ্ছে মা। আমি কে কে যাচ্ছে? ওই দাদা আর মিমি, পু বিবি আর মা আর পু বিবি, জয় পিপি। তো চলো এখন যাওয়া যাক, ও পুরো কথা ঘেটে যাচ্ছে ওর ক্যামেরা দেখে। তো চলো দেখতে থাকো। আগে একটু ঘুরে নিতাম। পাঁচকুড়া চপ সংগ্রহ করুন এবং গরম গরম চপের স্বাদ উপভোগ করুন। ঘোরাতে চাপলি না ফোনে ধরে।
খাবি? তাহলে ট্রেনতে চাপবি না আইসক্রিম খাবি? আগে কোনটা? আইসক্রিম করলে যাবে। এবারে কি খাবি? পাঁশকুড়ার চপ। হাত দু হাত দু হাত দু। এই চল হাতটা ধুই দে নোর। এছাড়া 8509214092 সো গাইজ আজকে হচ্ছে গঙ্গা পুজোর সেকেন্ড ডে। তো আজকে আমরা আবার রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য। তো অলরেডি সবাই কিন্তু চলে গেল, আর আমি চৈতালি আর তো আমরা পিছন পিছন যাবো। তো চলো আজকেও সমুদ্রের সাথে মেলাটা ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তারপর জানি না গরমের চোটে কত দূর কি পারবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফোনটা দেখতে ধরে দিই। বুঝু কিসে চাপলি? গাড়িতে চাপলি? আর কিসে চাপলি? দোলনাতে। অমনি অমনি করছিল। দেখবি লঙ্কা আছে। গুজু ভালো খেতে? এই গুজু ভালো খেতে? কি রে ভালো খেতে? ঝাল, একটু ঝাল। হ্যাঁ জল, জল খাবে? জল খাবে। এরপর কি খাচ্ছিস? পাঁশকুড়ার চপ। গুজু ঝাল খুব টেস্ট। বল গুজু। এ গুজু এখন ঝাল লাগে না তোর? এখন তোর ঝাল লাগে না? কোনগুলো লিখতে দেখো। আমরা এখন এখানে আইসক্রিম খাচ্ছি। এইদিকে এখন যাত্রার আয়োজন চলছে, সবাই দেখো জায়গা রেখে দিয়েছে। তো এই ঘর থাকাকালীন কিন্তু প্রচুর যাত্রা দেখেছি, তাই না? কিন্তু ওই ঘরে চলে যাওয়ার পর আর যাত্রা দেখাই হয় না। দেখো সবাই জায়গা রেখে গেছে, আর যাত্রা দেখা হবে না, হতেও পারে। এখন সবাই এদিকে। আর গুজুর খেলনা দেখো। এই গুজু তুই কত কি কিনলি আজকে? অনেক কিছু কিনেছিস। তো গাইস ফাইনালি আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। আর এইদিকে এখন গুজু কত কি কিনলি বল তুই? আমি অনেক কিনলাম, ডালি কিনলাম, তারপরে এইটা কিনলাম না, আর ওইটা নিচে এটা মোবাইল কিনলাম, একটা
হ্যাঁ পাশা চিনলাম। মানে যাই দেখছে সমস্ত কিছু ওর চাই। আর কি কি খেলি বলে দে। আর আইসক্রিম আইসক্রিম, এগরোল এগরোল, এগরোল আর 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 আন্দোলন, পাঁশকুড়ার চপ। আর পাতলা চপ, আর কি কি কিনা বাকি রইলো তোর? আর ওই হুম ডাম্পিংটা চাপবো। চাপার বলি আজ কতগুলো চাপলি বলতো? হ্যাঁ, ডাম্পিং একটা চাপবো। হ্যাঁ আর ওই আর ওই আর একটা ওইটা চিনবো। কিটা কিনবি আরো? এত কিছু কিনবি আর মুখোশটা কিনবি যে একটা ভূতের মুখোশ। তো গাইস যাই হোক আজকের ব্লগটা এখানে স্টপ রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ডেতে। বাই বাই।